ওয়াশরুমে অজু করে নামাজ পড়লে নামাজ হবে কিনা। অজুখানায় বিশেষ করে যেখানে কমন প্যান আছে টয়লেটের, সেরকম জায়গায় যদি আপনি অজু করেন, তো সেখানে যদি কোনো আড়াল না থাকে, তো এখানে অজু করতে গেলে বিসমিল্লাহ বলা উত্তম, সুন্নাহ। তো সেই সুন্নত কাজটা করতে গেলে আপনার অজুখানাতে আল্লাহর নাম, টয়লেটের মধ্যে আল্লাহর নাম নিতে হবে। টয়লেটে আল্লাহর নাম মুখে উচ্চারণ করা মাকরুহ, নিষিদ্ধ। সেজন্য অজু যদি আপনার টয়লেটেই করতে হয়, তাহলে অজু করে নামাজ পড়তে পারবেন। শর্ত হলো বিসমিল্লাহ মুখে উচ্চারণ করবেন না, মনে মনে থাকবে। আর সবচেয়ে ভালো হয় যদি টয়লেটের ভিতরে অজু না করে বাহিরে কোনো বেসিন টেসিনে অজু শুরু করে দেন, পাওটা ভিতরে গিয়ে ধুলেন, তাহলে সেটা সবচেয়ে উত্তম। সেরকম যদি কোনো ব্যবস্থা না থাকে, টয়লেটে অজু করলে অজু হয়ে যাবে, কিন্তু মুখে কি করা যাবে না, বিসমিল্লাহ বলা যাবে না, মনে মনে বিসমিল্লাহ বলবেন। আর যদি সুযোগ থাকে তাহলে নিজের বাসা বাড়ির টয়লেট হলে সেখানে অজুর জন্য যে টেপ বা বেসিন রাখা আছে, ওইটার সাথে কমোডের সাথে যাতে একটা পার্টিশন হয়, ওয়াল দিয়ে দিতে পারেন, অথবা আজকাল অনেক প্লাস্টিকের পর্দা আছে, সেগুলো দিয়ে দিতে পারেন। এরপরে প্রশ্ন হলো, স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কি হয় এবং কালিমা পড়লে কি হয়। স্বপ্নে আপনি কালিমা পড়তে দেখলে ভালো, আলহামদুলিল্লাহ। আর মৃত্যু স্বপ্নে দেখলেই মানুষ মরে যাবে, ব্যাপারটা এরকম না। স্বপ্নের ব্যাখ্যাটা খুব সূক্ষ্ম একটা বিষয়। স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানাশোনা মানুষ আমাদের সমাজে দিন দিন হারিয়ে যাচ্ছে। একসময় অনেক ছিল, এখন সেরকম আল্লাহওয়ালা মানুষ খুব বেশি পাওয়া যায় না। তো স্বপ্নের যদি কোনো কিছু দেখার পর আপনার মধ্যে অস্থিরতা কাজ করে, পেরেশানি কাজ করে, কখনো কখনো মানুষ এমন স্বপ্ন দেখে যেটা জাস্ট পেরেশানির কাজ, যে সাইকেল চালা যাচ্ছেন, অস্থির, আপনার গাড়ি ছুটে যাচ্ছে, কোনো একটা পেরেশানি হচ্ছে, উপর থেকে পড়ে যাচ্ছেন, এগুলো নর্মালি শয়তান দেখা মানুষকে পেরেশান করার জন্য। আর যদি কোনো স্বপ্ন আপনার কাছে মনে হয় বেশ ইন্ডিকেটমূলক, বেশ আপনার এটা ইঙ্গিত করছে, ইঙ্গিতবাহী কোনো স্বপ্ন, ব্যাখ্যা আছে মনে হয়, বাট আপনার মধ্যে পেরেশানি লাগছে, দেখে আপনার কাছে খারাপ লাগছে, তখন আল্লাহর কাছে পানা চাইবেন। ঘুম ভাঙলে উঠে 2 রাকাত নামাজ পড়ার কথা হাদিসে বলা আছে, প্রতীকী থুতু বাম পাশে থুতু নিক্ষেপ করার কথা বলা আছে, এবং আল্লাহর কাছে পানা চাইবেন যেন স্বপ্নের ক্ষতি থেকে আল্লাহ তাআলা রক্ষা করেন। এর বাইরে বিশেষ কোনো করণীয় নেই। আর মন্দ স্বপ্ন দেখলে সেগুলো মানুষকে বলে বাড়ানো, এটা নিষেধ আছে হাদিসে, বলবেন না যারা তার কাছে। আর যদি আপনার এমন কিছু দেখেন যেটা দেখে আপনার কাছে ভালো মনে হয়, আপনি মারা যাচ্ছেন, বিসমিল্লাহ কালিমা পড়তেছেন, দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো, আপনি আরো ঈমান আমলের কাজ আরো বাড়াই দিবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আমার জন্য একটা পাত্রী দেখতে যায়, আমার বাবা মা সবকিছু ঠিক আছে, যৌতুকের কারণে আমার বাবা আনতে চাচ্ছে না। আমি ওই মেয়ের মা বাবাকে রাজি করে বিবাহ করেছি, এই কাজটা আমি কি ঠিক করেছি? দয়া করে উত্তরটা দিবেন। আপনার মা বাবা যদি যৌতুক আশা করে, তারা যৌতুক দিবে না দেখে সেখানে বিয়ে করাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি উদ্যোগী হয়ে বিয়ে করে অন্যায় করেননি। বিশেষ করে দ্বীনি কারণে, মা বাবা যদি দ্বীনি কারণে আপনাকে কোথাও বিয়ে করতে বাধা না দেয়, বরং উল্টোটা করে, অর্থাৎ মেয়েটা ধার্মিক সেজন্য এখানে বিয়ে করাবে না, তারা একটু ইউ টাইপের মেয়ে চায়, ছেলেটা একটু ধার্মিক সেজন্য বিয়ে করাবে না, ছেলে দাঁড়িয়ে আছে, তারা একটু আপনার দাঁড়ায় পেশাব করা টাইপের পোলাপান চায়, তো এরকম যদি চায় তাহলে সেক্ষেত্রে মা বাবার সেই চাওয়া পূরণ করতে আপনি বাধ্য না। তবে মা বাবাকে আপনি বুঝায়া যদি লাইনে আনে করতে পারেন, সেটা হবে সবচেয়ে উত্তম, সেটাই করা উচিত আপনার। তো আপনি যেহেতু করে ফেলেছেন, এখন মা বাবাকে সন্তুষ্ট করে ফেলবেন আপনার আচরণ দ্বারায়, আখলাক দ্বারায়, উত্তম ব্যবহার দ্বারায়। কোনোভাবে তাদের সাথে বেয়াদবি হয় এরকম কিছু করা কোন অবস্থাতেই জায়েজ হবে না।